ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम। আমি সাধন পাঠ শুরু করে দিয়েছিলাম এবং যে দুটো পর্বের ব্যাখ্যা আমি করেছি তাতে আমরা জেনে নিয়েছি ক্লেশগুলি কি, ক্লেশগুলিকে কিভাবে নাশ করব। ক্লেশ নাশ করতেই হবে, কারণ এই গ্রন্থি যদি ছেদন করতে না পারি, অর্থাৎ বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগ, এই সংযোগের ফলে আসক্তি, তো এই গ্রন্থি হচ্ছে সমস্ত দুঃখের কারণ, ক্লেশগুলি হচ্ছে সমস্ত দুঃখের কারণ। এই ক্লেশকে নাশ করতে না পারলে আমরা আমাদের সাধন পথে অগ্রসর হতে পারবো না। এই যে পঞ্চ ক্লেশের কথা বলেছি, এই ক্লেশগুলি জীবের কি ভয়ঙ্কর দুঃখের কারণ হয় তা আমি এই পর্বে ব্যাখ্যা করব। শুরু করার আগে কিছু কথা বলে নিই পরমাত্মা এবং জীবাত্মা সম্বন্ধে। জীবাত্মা আর পরমাত্মা সম্বন্ধে ছোট্ট কিছু কথা আমি বলবো যা উপনিষদে রয়েছে। বলা হয়েছে, সমান নামধারী দুটি জীব একই দেহরূপ বৃক্ষকে আশ্রয় করে রয়েছে। এদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সে সুস্বাদু ফল খাচ্ছে, আর অন্য পাখিটি পরমাত্মা কিছু না খেয়ে শুধু দর্শন করছে, অর্থাৎ তিনি শুধুই দ্রষ্টা, তিনি দেখেই যাচ্ছেন। জীবাত্মা কর্মফল স্বরূপ যাবতীয় সুখ ভোগ করে, আর পরমাত্মা সম্পূর্ণ নির্বিকার নির্লিপ্ত থেকে শুধু দর্শন করেন। তাই তাকে সুখ দুঃখ রূপ কোনো কর্মফল স্পর্শই করতে পারে না, বলতে পারি কর্মফল ভোগ তাকে করতে হয় না। পরমাত্মা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, অথচ তিনি সব জায়গায় রয়েছেন, তিনি সর্বত্র বিদ্যমান। তাকে ওমকার রূপে ধ্যান করতে হয়। আমরা সমাধিপাদে একটি সূত্রে এটা পেয়েছিলাম যেখানে ঈশ্বরকে বলা হয়েছিল, সেই সূত্রটাতে বলা হয়েছিল তস্য বাচক প্রণব, তিনি প্রণব, প্রণব মানে ওমকার, তিনি ওমকার, সেই ওমকার রূপে তার ধ্যান করব। বলা হয়েছিল তজ্জপ তদর্থ ভাবনম, তার নাম জপ করো, অর্থ চিন্তা করো। চিত্ত শুদ্ধ হলে তিনি সাধকের অন্তরে প্রকাশিত হন। তাকে দর্শন করলে হৃদয়ের সমস্ত গ্রন্থি কামনা বাসনা দূর হয়ে যায়, সমস্ত সংশয় ছিন্ন হয়, আর কি হয়? কর্মক্ষয় হয়। তাই তাকে পেলেই সব পাওয়া যাবে, তাকে জানলেই সব জানা যাবে। সেই কার্য কারণরূপী পরমাত্মার দর্শন হলে সাক্ষাৎকারীর সমস্ত রকম হৃদয় গ্রন্থি ছিন্ন হবে, সমস্ত সংশয় নাশ হবে, সব রকমের কর্মফল ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ ক্লেশ নাশ হলো। এখন আমি বলেছি এই পর্বে আমি ব্যাখ্যা করব প্রথমেই শুরুতেই যে এই ক্লেশগুলি জীবের পক্ষে কিরকম ভীষণ দুঃখদায়ক। সূত্র কি বলা হলো তাতে? ক্লেশ মূলঃ কর্মাশয়ো দৃষ্টা দৃষ্ট জন্ম বেদনীয়াঃ। ক্লেশমূল, ক্লেশমূল ক্লেশমূলক কর্মাশয়, অর্থাৎ কর্মাশয় মানে কর্মসংস্কার, যাবতীয় কর্মসংস্কার যা বর্তমান শরীর দিয়ে তো ভুগেই চলেছি এবং
অদৃষ্ট অর্থাৎ যা দেখিনি জন্মান্তরের শরীর দ্বারা তা আমাদের অবশ্যই ভুগতে হবে। কারণ ক্লেশগুলিই তো হলো সমস্ত কর্মসংস্কারের মূল। যতক্ষণ ক্লেশ থাকবে ততক্ষণ কর্মসংস্কার থাকবে, আর কর্মসংস্কার থাকলে আবার জন্ম। অবিদ্যা সমস্ত ক্লেশের জননী। পরবর্তী যে 4টি ক্লেশ থাকে, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এই 4টি ক্লেশের জননী অবিদ্যা। এই অবিদ্যা ইত্যাদি ক্লেশগুলি নাশ হওয়ার পর যে সমস্ত কর্ম সাধকের দ্বারা সম্পাদিত হয়, সেই সমস্ত কর্মের আর কোনো কর্মাশয় বা কর্মবীজ তৈরি হয় না। কর্মবীজ তৈরি হলো না মানে আবার বীজ থাকলেই অঙ্কুরোদ্গম হবে। কাজেই কর্মসংস্কার বা কর্মবীজ যখন রইল না, তো আর অঙ্কুরোদ্গমও নতুন করে আর কিছু তৈরি হলো না। কি হবে? রাগ দেশ রহিত। ওখানে ক্লেশের শেষে বলা হয়েছে কি কি? অবিদ্যা, अस्मिता, রাগ, দ্বেষ, অভিনিবেশা। এই যে রাগ দেশ রহিত কর্ম, পূর্ব আগে যে কর্মাশয় তৈরি হয়েছে, এই ক্লেশ নাশ করার আগে যে কর্মাশয় তৈরি হয়েছে, সেই কর্মাশয়গুলোকেও নাশ করবে। গীতার 4th অধ্যায়ের 23 নম্বর শ্লোকে এই কথা খুব স্পষ্ট করে বলা হয়েছে। এই ক্লেশমূল কর্মাশয় অর্থাৎ ক্লেশের থেকে, ক্লেশ থাকার অবস্থায় যে কর্ম, তার থেকে যে কর্মাশয় হয়, তা দুঃখ প্রদান করে। দুঃখ এই জন্মে, সেজন্য বলেছে দৃষ্টা দৃষ্ট জন্ম বেদনীয়। এই জন্মে তো দুঃখ প্রদান করছেই, তেমনি পরজন্মেও দুঃখদায়ক হবে। তাই কি করতে হবে সাধককে? এই দৃষ্ট অদৃষ্ট জন্মের যে ভোগ, তার মূলকে ছেদন করতে হবে। মূলকে ছেদন করতে হবে মানে ক্লেশগুলোর সর্বাঙ্গীন নাশ করতে হবে, ক্লেশগুলোকে একেবারেই শেষ করতে হবে। এই ক্লেশ যখন থাকবে না, ক্লেশ নাশ হওয়ার পর যেসব কর্ম সাধক করবেন, সেই কর্মের আর কোনো কর্মবীজ তৈরি হবে না, কর্মাশয় থাকবে না। একথা আমি একটু আগেই বলেছি। এবার একটা প্রশ্নটা হলো, কতদিন এই কর্মাশয়ের ফল বজায় থাকে এবং তা কেমন? কতদিন বজায় থাকে এই কর্মফল, এই কর্মাশয়ের ফল কতদিন বজায় থাকে? সূত্র হলো, সতি মূলে তদ বিপাকো জাত্যায়ুর্ভোগাঃ। সতি মূলে তদ বিপাকো জাত্যায়ুর্ভোগা। জাত্যায়ুর জাতি, আয়ু এবং ভোগ। সতি মূলে, সতি মূলে মানে ওই ক্লেশ মূল যতক্ষণ বিদ্যমান থাকে, মূল থাকা পর্যন্ত, তদ বিপাক অর্থাৎ তার কর্মাশয়, কর্মফল অনুযায়ী কি হবে? জন্ম হবে, আয়ু হবে এবং ভোগ থাকবে। জাতায়ুর ভোগা, জাত্যায়ুর জাতি যুক্ত আয়ু, জাতি, আয়ু এবং ভোগ, এই তিনটেই থাকবে। যতক্ষণ পর্যন্ত ক্লেশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসংস্কারের ফলে, কর্মাশয়ের ফলে কর্মবীজ না হওয়ার জন্য জন্ম হবে, নির্দিষ্ট আয়ু থাকবে এবং তদনুযায়ী ভোগ করতে হবে। ভোগটা এখন কেমন করতে হবে? এই সূত্রটাতে মহর্ষি বললেন, যতদিন পর্যন্ত ক্লেশ রূপ মূল বিদ্যমান থাকে, যতদিন পর্যন্ত ক্লেশ রূপ মূল থাকে, ততদিন পর্যন্ত ওই কর্মাশয়ের বিপাক বা পরিণাম থাকবে। সেই জন্য যেমন ভালো কর্ম ভালো ফল, খারাপ কর্মে খারাপ ফল, সেই অনুযায়ী জন্ম, তদনুযায়ী বেঁচে থাকা এবং সেইভাবেই ভোগ করা। এ কথাটা প্রত্যেককে মনে রাখতে হবে যে যদি ক্লেশের আমি নাশ করতে না পারি, যদি আমি গ্রন্থি ছেদন করতে না পারি, সংশয় যদি ছিন্ন আমার না হয়, কর্মের
ক্লেশ যদি আমি ক্লেশ নাশ যদি আমি করতে না পারি, তাহলে কি হবে? আমার কর্মাশয় থাকবে এবং সেই অনুযায়ী ভালো বা মন্দ জনিতে জন্ম নিতে হবে। সেই অনুযায়ী আমাকে কি করতে হবে? আয়ু ভোগ করতে হবে। তদনুযায়ী অর্থাৎ কিরকম কাজ করেছি, সংস্কার কিরকম তৈরি হয়েছে, সেই অনুযায়ী ভোগও রয়েছে। পরবর্তী সূত্রে মহর্ষি ব্যাখ্যা করেছেন, এই যে যা কি বললাম, সতি মূলে তদ বিপাকো জাতায়ুর ভোগা, এই জাতি, আয়ু এবং ভোগ, এর পরিণাম কি ধরনের হয়, কি রকম জন্ম, কতটা আয়ু, কি রকম ভোগ, এইগুলো সম্বন্ধে তিনি বললেন। সূত্রটা হলো, তে লাদ পরিতাপ ফলাহা পুণ্যা পুণ্য হেতুত্বাৎ। তে মানে ওইগুলি, কোনগুলি? জন্ম, আয়ু এবং ভোগ। তে শব্দ দিয়ে তিনি বোঝালেন জন্ম, আয়ু এবং ভোগকে। লাদ পরিতাপ ফলা, লাদ মানে আনন্দ, হর্ষ, আনন্দদায়ক, আনন্দ উৎপাদনকারী, না পরিতাপ ফলা পরিণামে কি? পরিতাপময় ফলদায়ক। কোনটা হবে? তে লাদ পরিতাপ ফলা, আনন্দের হবে, হর্ষের হবে, না পরিণামটা বড়ই দুঃখের হবে? তা কিসের উপর নির্ভর করছে? পুণ্যা পুণ্য হেতুত্বাৎ, পুণ্যকর্ম না পাপ কর্ম, এই দুটো কারণের উপর, এই দুটো বিষয়ের উপর নির্ভর করবে যে সেই জন্ম, আয়ু এবং ভোগ তার ফল কিরকম হবে, ভালো হবে না খারাপ হবে, আনন্দদায়ক হবে না দুঃখজনক হবে, তা নির্ভর করবে এই পুণ্য এবং পাপ, পুণ্যকর্ম এবং পাপ কর্ম, এই দুইটি বিষয়ের উপর। কর্ম তো আমরা জেনেইছি যে কর্ম 4 রকমের হয়। একটা পুণ্যকর্ম, পাপ কর্ম, পাপ পুণ্য মিশ্রিত কর্ম এবং পাপ পুণ্য রহিত কর্ম। কর্ম কিরকম তৈরি হয়েছে সেই অনুযায়ী কর্মাশয় হবে, কর্মবীজ তৈরি হবে, তদনুযায়ী জন্ম হবে, আয়ু হবে এবং ভোগ হবে। পুণ্যকর্ম এবং পাপ কর্ম এই দুটি বিষয়ের উপরেই নির্ভর করবে জন্মে, এই জন্মে যে জন্ম হয়েছে সেই জন্মে আনন্দ লাভ করবে, সেই জন্মটা আনন্দদায়ক হবে না দুঃখজনক হবে। যে জন্ম পুণ্য কর্মের পরিণাম তা অবশ্যই সুখদায়ক হবে এবং যে জন্ম পাপ কর্মের পরিণাম তা অবশ্যই দুঃখদায়ক হবে। এইভাবে আয়ুর যতটা সময় শুভ কর্মের পরিণাম সুখদায়ক, যতটা পাপ কর্মের পরিণাম ততটাই দুঃখদায়ক, সেইটুকু দুঃখদায়ক হবে। এইভাবে সাংসারিক মানুষ তার কর্মে, কর্মাশয় অনুযায়ী সুখ, দুঃখ, আনন্দ এসব ভোগ করে থাকে। এইসব যেগুলি দুঃখ, যেগুলো পাপজাত কর্ম, পাপ কর্মজাত যে জীবনের যে সময়টুকু, সেটা পরিণাম তো দুঃখের হবেই। এখন যে দুঃখদায়ক কর্মাশয়ের মূল ছেদন করা উচিত, সেই কিন্তু সুখদায়ক কর্মাশয়কেও নাশ করতে বলেছেন মহর্ষি। কেন? কারণ কর্মাশয় মানেই তো হলো আবার একটা জীবন শুরু, এবং সেখানে নিরবচ্ছিন্ন সুখ থাকবে, দুঃখ থাকবে না তা তো হয় না, দুঃখ থাকে। কাজেই তিনি সম্পূর্ণটাকে, সেটা সুখী হোক দুঃখই হোক, তিনি এগুলোকে নাশ করতে বলেছেন। কেন বলেছেন? কারণ পরবর্তী সূত্রতে আমরা এর একটা উত্তর পেতে পারি। परिणाम ताप संस्कार दुःखैर गुणवृत्ति विरोधाच्च দুঃখমেব সর্বং বিবেকীন। সব বিবেকীদের কাছে কি হয়? দুঃখময়ই হয়ে থাকে। কারণ পরিণাম তাপ সংস্কার দুঃখ, পরিণাম দুঃখ, তাপ দুঃখ, সংস্কার দুঃখ, এই তিনটি দুঃখ সব কিছুতেই রয়েছে। তিনটি গুণের
কি বলছে, গুণবৃত্তি বিরোধাচ্চ, গুণ কি, সত্য, রজ এবং তমগুণ, এরা একটা অপরটার বিরোধী হতেই পারে, হয়। হ্যাঁ, তো এইবার তো এই সমস্ত গুলোর মধ্যে, সবকিছুর মধ্যেই কর্মফল আছে। কর্মফল থাকা মানে কর্মসংস্কার, কর্মবীজ, এবং এগুলি সবই দুঃখ স্বরূপ। তিনি বললেন পরিণাম দুঃখকে একবার দেখা যাক। পরিণাম দুঃখের কথা বলেছেন, তাপ দুঃখের কথা বলেছেন, সংস্কার দুঃখের কথা বলেছেন। সূত্রটা আরেকবার মনে করিয়ে দিই, পরিণাম তাপ সংস্কার দুঃখের গুণবৃত্তি বিরোধাচ্চ দুঃখমেব সর্বং বিবেকিনাঃ। পরিণাম দুঃখটা কি? যে কর্মফল ভোগের সময় আপাত দৃষ্টিতে তা সুখদায়ক মনে হয়, কিন্তু পরে পরিণামের দুঃখদায়ক হয়, সেটা হলো পরিণাম দুঃখ। যখন ভোগ করা হচ্ছে সেই সময় মনে হচ্ছে এটা দারুণ সুখের, কিন্তু যখন ভোগ করা শেষ হয়ে গেল তখন সেটা দুঃখেরই কারণ হয়। ইন্দ্রিয় ও পদার্থের সংযোগের ফলে মানুষের মধ্যে যে কোনো ধরনের সুখানুভূতি যদি হয়, তো সেই সংযোগ ছিন্ন হলেই সুখ শেষ হয়ে যাবে। তো এটাকে পরিণাম দুঃখ বলা হয়েছে। পরিণাম দুঃখের পরেই আছে তাপ দুঃখ। সমস্ত ধরনের যতগুলি ভোগ সুখ, ভোগরূপ সুখ, সবই কিন্তু বিনাশশীল। এই ভোগরূপ সুখ চিরকালীন নয়, তার থেকে বিচ্ছেদ বা বিয়োগ অবশ্যম্ভাবী। তাই ভোগ যখন ভোগ করে চলেছে, তার বিনাশের সম্ভাবনাও রয়েছে। এই ভয় তাপ দুঃখ। যে ভোগ তো করছে, ভোগ করার সময় তো সুখ পাওয়া যাচ্ছেই, কিন্তু এই ভোগ তো নিরবচ্ছিন্ন নয়। এক সময় এটা তো বিনাশশীল, এক সময় তো এটা শেষ হবে। যখন শেষ হয়ে যাবে তখন যে দুঃখ হবে, সেই দুঃখের কথা মনে রাখা, সেই দুঃখের ভয় পাওয়া, এগুলো হলো তাপ দুঃখ। ভোগের অপূর্ণতা ভোগকালে দুঃখ এনে দেয়, এগুলি সবই তাপ দুঃখ। অন্য মানুষের থেকে বেশি পাওয়া গেল, প্রাপ্তি হলে ঈর্ষাকাতর হলো। হ্যাঁ, কোনো একজন একইভাবে মানুষের যে সুখ রূপ ভোগ সে করে চলেছে, একভাবে সে সেই ভোগ করে চলেছে, এবং কি হলো, পরে সেটা রইল না, না থেকে নিজের নেই, অন্যের আছে, বা নিজেরই সেই ভোগ সেই সুখ যেহেতু বিনাশশীল তাই সেটা নেই। এই যে ভয়, এর থেকেও যে দুঃখ আসে তাকে তাপ দুঃখ বলা হচ্ছে। এরপরে বলা হলো সংস্কারের দুঃখ। যে সমস্ত ভোগের ফলে সুখানুভূতি হয়, সেই অনুভবের সংস্কার হৃদয়ে থেকে যায়, মনে থেকে যায়, স্মৃতিতে থেকে যায়। যখন কোনো কারণে সেই ভোগ্য বস্তুটি থাকে না, তখন কি হয়, থাকে শুধু সুখ স্মৃতি, এবং এই সুখ স্মৃতিও দুঃখদায়ক। এটাকে সংস্কার দুঃখ বলা হয়েছে। সংস্কার অর্থাৎ থেকে যায় যেটা। পরবর্তী সূত্রে ব্যাখ্যা করা হচ্ছে যে কিভাবে এগুলি থেকে মুক্তি পাওয়া যায়, সাধক কিভাবে এগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারেন। হেয়ং, পরবর্তী সূত্রে বলা হলো, হেয়ং দুঃখম অনাগতম, দুঃখম অনাগতম, যে দুঃখ এখনো আসেনি, হেয়া তাকে তা নষ্ট করার যোগ্য। যে দুঃখ আসেনি, সেই দুঃখ যদি নষ্ট করা যায়, নাশ করা যায়, তাহলে কি হলো, কষ্টই আসলো না। তাই বলা হলো হেয়ং দুঃখম অনাগতম, দুঃখম অনাগতম, দুঃখম অনাগতম। আগের জন্মে যেসব দুঃখ ভোগ করা হয়েছে, সেসব তো নিজের থেকেই সেগুলির ভোগ হয়ে গেছে, সেটা নিয়ে ভাবার কিছু নেই, কারণ সেগুলি আর ফিরে আসবে না। কিন্তু বর্তমানে যে দুঃখটা আমি ভোগ করছি, সেটা এখন আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে, এবং ভেবে নিতে হবে যে কিছুদিন পরে, কিছুই ক্ষণস্থায়ী নয়, কিছুদিন পরে এটাও কেটেই যাবে, থাকবে না এগুলো কিছুই। অতএব এগুলো নিয়েও বেশি ভাবার নেই। কিন্তু যে দুঃখ অপেক্ষায় আছে,
সেই দুঃখের নাশ করতে হবে, যাতে সেই দুঃখ আমাদের আর না আসে। আমরা কাজ করে এসেছি, ফলের আশা করেই কাজ করে এসেছি, ক্লেশ আমাদের ছিল, তাই আমাদের কর্মবীজ ছিল, কর্মাশয় ছিল, কর্মসংস্কার ছিল, তদনুযায়ী আমরা জন্মগ্রহণ করেছি। আমরা আয়ু একটা ভোগ করে চলেছি, নির্দিষ্ট আয়ু আছে এবং আমরা কিছু ভোগ করেছি। এই যে যা ভোগ করে চলেছি, যা করে ফেলেছি, সেটা তো হয়েই গেছে, মিটেই গেছে। যে ভোগ করে চলেছি সেটাও তো একদিন শেষ হবে, কিন্তু যে ভোগ আসেনি, করিনি, করতে হবে ভবিষ্যতে, সেই ভোগটা যাতে করতে না হয়, কাজেই তাকে কি করতে হবে? বলেছে হেয়ং দুঃখম অনাগতম, তাকে নষ্ট করতে হবে, সেই দুঃখকে নষ্ট করতে হবে। তাহলে আমি যেটা নাশ করব তার কারণটা আমাকে জানতে হবে। কারণ না জানলে কি করে নাশ করব? মূল কারণকে নাশ করলেই সেই দুঃখ নাশ হবে, সে পুনরায় আবার আসবে না। অতএব এই হেয় যে কারণ, হেয়র যে হেতু, সেটা পরবর্তী সূত্রে বলা হবে। হেয় করা হচ্ছে মানে নাশ করা হচ্ছে। নাশ করা হচ্ছে কাকে? যে দুঃখ আসবে তাকে। তাহলে তার কারণটা কি আগে জানতে হবে। আমি যদি কারণ জানতে না পারি, তাহলে আমি কি করে নাশ করব? তাহলে কারণ জানতে হবে। হেয় হেতুকে জানতে হবে। হেতু মানে কারণ, হেয় হচ্ছে নাশযোগ্য। নাশযোগ্য দুঃখের কারণ আমাকে জানতে হবে। তো পরবর্তী সূত্রতে মহর্ষি বললেন দৃষ্টা দৃশ্যায়োঃ সংযোগো হেয় হেতু। এই কথাটা সমাধিপাদেও বেশ কয়েকবার বলা হয়ে গেছে যে দ্রষ্টা ও দৃশ্যের সংযোগ হচ্ছে আসল কারণ। বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যোগ, দ্রষ্টার সাথে দৃশ্যের সংযোগ, এগুলি সবই হলো ওই কারণ, হেয় হেতু। যেটা নাশ করতে হবে, যে দুঃখকে নাশ করতে হবে, তার সম্বন্ধে আগেই বলা হয়েছে যে সেই দুঃখের কারণ আমাকে জানতে হবে। কারণ না জানলে আমি নাশ করতে পারবো না সম্ভাব্য দুঃখ, যে দুঃখ আসেনি। কারণ দেখুন, যে দুঃখ এসে গেছে বিগত অতীতে, সেটা তো চলেই গেছে, আর যেটা বর্তমানে ভোগ করতে হচ্ছে সেটাও একদিন শেষ হবে। কিন্তু সম্ভাব্য যে দুঃখ, সেই দুঃখকেই নাশ করতে বলা হলো, সেই দুঃখকেই নাশ করাতে বলা হলো। সূত্রটা এইরকম, হেয়ং দুঃখম অনাগতম, হেয় দুঃখম অনাগতম। এই যে সম্ভাব্য দুঃখ, যা বিনাশ করা সম্ভব, হ্যাঁ, আর তার মূল কারণ হলো কি? এই দুঃখটার কারণ হিসেবে মহর্ষি কি বললেন? দ্রষ্টা দ্রষ্টৃ দৃশ্যায়োঃ সংযোগো হেয় হেতুঃ। হ্যাঁ, দ্রষ্টার সঙ্গে দৃশ্যের সংযোগ, দ্রষ্টা ও দৃশ্যের সংযোগ অর্থাৎ পুরুষ ও প্রকৃতির সংযোগ, জড় চেতনের গ্রন্থি বন্ধন। এই সংযোগ যদি নাশ করা যায়, তবেই মানুষ দুঃখ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারে। এই গ্রন্থির কথা কিন্তু বারবার বলা হচ্ছে, এই গ্রন্থির কথা বারবার বলা হয়েছে যে এই গ্রন্থিকে ছেদন করতে হবে। এই গ্রন্থিকে যদি আমরা ছেদন করতে পারি, ছিন্ন করতে পারি, তাহলেই আমাদের মন সংশয় মুক্ত হবে, আমরা সমস্ত ক্লেশগুলিকে নাশ করতে পারবো। আর এই বিরাট দুঃখজনক বিষয়কে যদি, দুঃখের কারণ এই বিষয়কে যদি আমরা নাশ করতে পারি, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো আমাদের পথে। দ্রষ্টা ও দৃশ্য, তাদের সংযোগ, এই তিনটে নাম বলা হয়েছে। এদের মধ্যে প্রথমে দৃশ্যের স্বভাব, পুরুষ ও প্রয়োজন। সূত্রটা বললেন প্রকাশ ক্রিয়া স্থিতিশীলং ভূতেন্দ্রিয়াত্মকং ভোগাপবর্গার্থং। হ্যাঁ, প্রকাশ ক্রিয়া স্থিতিশীলং, প্রকাশ ক্রিয়া ও স্থিতি যার স্বভাব। কি?
গুণটা কি? সত্য, রজ, তম। দেখুন, এই তিনটে গুণ, তাদের কাজ যা দেখা হয়, শোনা হয়, যা বোধযোগ্য, বোধগম্য, তা সমস্ত কিছুই দৃশ্যের অন্তর্গত। প্রকাশ, সত্যগুণের মুখ্য স্থিতি কি? প্রকাশ। রজগুণের ধর্ম ক্রিয়াশীলতা, কর্মচঞ্চলতা, আর তমগুণ জড়তা ও নিদ্রা। এই তিন গুণের সাম্যাবস্থাকে প্রধান প্রকৃতি বলা হয়। বলা হলো প্রকাশ ক্রিয়া স্থিতিশীলম। ক্রিয়া প্রকাশ, ক্রিয়া স্থিতি। প্রকাশ সত্যগুণ, ক্রিয়া রজগুণ, স্থিতি তমগুণ, এই স্বভাব। এই তিন গুণের সাম্যাবস্থাকে বলা হলো প্রকৃতি। তিন গুণের যে প্রকাশ, তা হলো দৃশ্যের স্বভাব। কারণ এই তিন গুণ যখন প্রকাশিত হয়, সেটাই তখন যেভাবে দেখাবে, সেই সত্যগুণী সাত্ত্বিক, রজগুণী রাজসিক এবং তমগুণী তামসিক। ভোগাসক্ত পুরুষকে আপন স্বরূপ দেখিয়ে, দেখুন, যে রজগুণান্বিত, তার মানসিক বৃত্তি, আহার বিহার বিচার চিন্তাধারা সব রাজসিক হবে। যে সত্যগুণ যার মধ্যে বেশি, সে সত্যগুণান্বিত সাত্ত্বিক হবে, এবং তমগুণ যার মধ্যে বেশি, সে তমগুণান্বিত, সে তামসিক হবে। কাজে ভোগাসক্ত পুরুষকে, ভোগের প্রতি আসক্ত জনকে, মানুষকে, ব্যক্তিকে, সাধককে আপন স্বরূপ দেখিয়ে ভোগ প্রদান করা, এবং মুক্তিকামী যোগীকে দ্রষ্টার স্বরূপ দেখিয়ে মুক্তি প্রদান করা হলো দৃশ্যের প্রয়োজন। কি অদ্ভুত, কি অপূর্ব কথা! যে ভোগাসক্ত, ইন্দ্রিয় যার ভোগের দিকে ছুটে চলেছে, তাকে তার মতো করে ভোগ প্রদান করা হলো। কিন্তু মুক্তিকামী যিনি, তিনি কি স্রষ্টার কে দেখতে চাইছেন, দ্রষ্টার স্বরূপ উপলব্ধি করতে চাইছেন, হ্যাঁ, তাকে কি করছে? মুক্তিকামী যোগীকে দ্রষ্টার স্বরূপ দেখিয়ে মুক্তি প্রদান করা। দৃশ্যের হলো এই প্রয়োজন। দ্রষ্টাকে তার নিজ স্বরূপ দেখিয়ে দেওয়ার পর আর কিছুর প্রয়োজন থাকে না। স্বরূপে স্থিত হওয়া, নিজেকে জানা, আত্ম উপলব্ধি করা, এটার পর আর কিছু জানার বা বোঝার থাকে না। আজকে এই পর্যন্তই বললাম। পরবর্তী পর্বে এর পরের সূত্র ব্যাখ্যা করব, যেখানে এটা বলবো যে এই দৃশ্যের ভেদের বর্ণনা, দৃশ্য ভেদের বর্ণনা মহর্ষি পতঞ্জলি কিভাবে বলেছেন, এগুলি কি তা বর্ণনা করব। আজ এইটুকুই জানলাম যে সত্য, রজ, তম এই তিন গুণের অধিকারী, তিন রকম সাধক, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তামসিক যে জন, সে তো জড় এবং নিদ্রাপ্রিয়, হ্যাঁ, কিন্তু রাজসিক যিনি, তিনি ক্রিয়াশীল, কর্মচঞ্চল, আর সাত্ত্বিক যিনি, তিনি সত্যগুণান্বিত। যেমন যেমন ভোগাসক্ত ব্যক্তি, যে রকম ভোগের প্রতি আসক্ত, তাকে সেই রকমটা দেখিয়ে ভোগ প্রদান করা, আর যে যোগী, যে মুক্তিকামী, তাকে দ্রষ্টার স্বরূপকে দেখিয়ে, দ্রষ্টা অর্থাৎ যিনি দেখতে চাইছেন, মুক্তি প্রদান করা হলো দৃশ্যের প্রয়োজন। দৃশ্য হচ্ছে দেখা। দ্রষ্টাকে নিজের স্বরূপ যখন দেখিয়ে দেওয়া হয়, অর্থাৎ নিজেকে যখন জানা হয়, আত্ম উপলব্ধি যখন হয়, তারপর আর মানুষের কিছু জানার থাকে না, সব জানা হয়ে যায়, সব বোঝা হয়ে যায়। তাই এই আত্মস্থিতিকে আসার কথা, নিজেকে জানার কথা, স্বরূপে স্থিত হওয়ার কথা বারবার বলা হয়েছে। সাধারণ মানুষ আমরা স্বরূপে স্থিত থাকি না, সেটাই আমাদের দুঃখ। এই দুঃখকে নাশ করতে হবে। ক্লেশগুলোকে নাশ করার মাধ্যমে আমাদের সাধন পথে আমাদের এগিয়ে যেতে হবে। আপাতত এইটুকুই থাক। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম।